হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি লোভনীয় পালং শাকের কোফতা কারি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে একদম পারফেক্ট। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 2 আটি পালং শাক ভালো করে ধুয়ে এভাবে কেটে কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে শাকটাকে ভালো করে মেখে পালং শাকের মধ্যে যে পানি রয়েছে তা বের করে নিব। দেখতেই পাচ্ছেন পালং শাক থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। আমি এখন এই অবস্থায় শাকটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। এতে করে শাকটা আরও সফট হয়ে সব পানি বের হয়ে যাবে। এখানে আমি নিয়েছি হাফ কাপের থেকে একটু কম মসুরির ডাল। এটা আমি 20 মিনিট এর জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ব্লেন্ডারে দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো ডালই ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ একটি, তারপর দিব কাঁচামরিচ 2টি, তারপর অ্যাড করব আদা 3 টুকরা, তারপর সবশেষে রসুনের কোয়া 4টি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব সব। দেখতেই পাচ্ছেন ডালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ডালটা কিন্তু এরকম মিহি একটা পেস্ট হবে। এ পর্যায়ে পালং শাক থেকে পানি সব বের হয়ে গিয়েছে কয়েক মিনিট রাখার পর। এখন পালং শাকটা চিপে আমি যতটা সম্ভব আরও পানি বের করে নিব। চিপে নেওয়ার পর কিন্তু শাকে কোনো পানি থাকবে না, ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আমি এই পানিটা ফেলে দিব না, পরে আবার ইউজ করব। দেখতেই পাচ্ছেন পালং শাকটা থেকে পানি বের হয়ে কতটা ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি সব মশলা অ্যাড করে দিব। প্রথমে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ, তারপর দিব মরিচ গুঁড়া হাফ চা চামচ। যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করে দিবেন। তারপর আমি দিয়ে দিব এর মধ্যে ধনে গুঁড়া হাফ চা চামচ। এরপর দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। তারপর এর মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়া সামান্য। এরপর লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে। তারপর আমি দিয়ে দিব পেস্ট করে রাখা ডালটা। ডালের পেস্টটা দিয়ে শাকের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নিব। আমার শাকটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন শাকটা এভাবে বল শেপ দিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে এলে শাকের বলগুলো ছেড়ে দিব। এ পর্যায়ে শাকের বলগুলো আমি হালকা উল্টে পাল্টে নিব। এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। এ পর্যায়ে আমার শাকের বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো বেশি ভাজতে হয় না, হালকা লাল হলেই উঠিয়ে নিতে হয়। এখন এগুলো আমি উঠিয়ে নিব। আমার সব পালং শাকের বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। এগুলো এভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তারপর চলে যাব মূল রান্নায়। তার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিব আস্ত শুকনা মরিচ, তারপর দিব দারচিনি 1 টুকরা, তারপর দিয়ে দিব ছোট এলাচ 3টি, তারপর দিব লবঙ্গ 4টি, তারপর দিয়ে দিব গোলমরিচ 5 থেকে 6টি। এরপর অ্যাড করব তেজপাতা 1টি। তারপর এর মধ্যে দিব আস্ত জিরা হাফ চা চামচ। 2 থেকে 1 সেকেন্ড হালকা ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল করে নেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি।
এর পরিবর্তে আপনারা টমেটো পেস্টও ইউজ করতে পারেন। টমেটোটা আমি ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর আবারও হালকা নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হয়। আদা রসুন ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি সব গুঁড়া মশলা অ্যাড করে দিব। তার আগে এর মধ্যে পালং শাকের পানিটা হালকা অ্যাড করব। হালকা নেড়েচেড়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ, তারপর দিব মরিচ গুঁড়া 1 চা চামচ, তারপর আমি দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। সব মশলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। মশলাটি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি নরমাল পানি পরিমাণ মতো দিয়ে দিব। পানিটা দিয়ে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ যোগায়। তাই আমার রেসিপি এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। এ পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না মশলার পানিটা ফুটেও না ওঠে। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পালং শাকের বলগুলো এর মধ্যে দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে নেড়ে মিশিয়ে নিব। তারপর আমি ঢেকে রেখে দিব যতক্ষণ না রান্নাটি কমপ্লিট না হচ্ছে। এ পর্যায়ে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 3টি। আমি অফ ক্যামেরায় এটি আবারও ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। জিরার গুঁড়াটা দিয়ে হালকা উপর থেকে নেড়ে মিশিয়ে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার পালং কোফতা কারি কিন্তু একদম রেডি। দেখতেই পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক মজা হয়। গ্রেভিটাও ঘন হয়েছে পারফেক্টলি। আমার পালং শাকের কোফতা কারি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।